আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। তো এগুলো অনেকদিন আগেরই ভিডিও ছিল। এখানে কোনো ব্লগ আর শেয়ার করব না। কিছু ভিডিও ছিল ওইগুলাই শেয়ার করব। এখন তো আর ব্লগ করতে একদমই মন চায় না। তো যাই হোক বার্থডের ২ দিন আগে মনে হয় আমি এই চুড়িগুলা কিনেছিলাম। আর অনলাইন থেকে বার্থডের জিনিসগুলা কিনেছিলাম বলতে এই যে এইগুলাই কিনেছিলাম। অনেকদিন আগেই আমি অর্ডার করেছিলাম। প্ল্যান ছিল অনেক কিছুই করব বাট কোনো কিছুই করা হয়নি বিকজ আমার বার্থডে যেদিন ছিল ওই দিন সকালবেলায় কারেন্ট ছিল না আর আমার ড্রেসটাও বানানো হয়নি। তার উপর চিন্তা করতেছিলাম যে কিভাবে কি করব, কারেন্ট না থাকলে তো কিছুই হয় না। ভেবেছিলাম যে বিকেলবেলা ছাদে বার্থডে সেলিব্রেশন করব বাট এখন তো শীতের দিন যার জন্য একটু সন্ধ্যাটা তাড়াতাড়ি হয়ে যায় আর কারেন্ট ছিল না, কোনো ভিডিও করতে পারবো না তার জন্য আর ছাদে করা হয়নি। ভাবলাম যে সন্ধ্যাবেলায় বাসায় করে ফেলি। আর বরাবরই আমি কাকির কাছ থেকেই কেকটাকে নিয়েছিলাম আর কাকি অনেকটাই মজা করে বানিয়েছিল। আমি একবার খাওয়ার পরই আমার অনেক ভালো লেগেছিল। তারপর আবারও আমার বার্থডেতেও বলি যে কাকিরে আমার কেকটা বানাই দিতে। তো এই তো কেকটাও অনেক সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। এই চকলেটগুলোও কিন্তু আমার ছোট কাকি গিফট করেছিল। দেন সন্ধ্যেবেলা কারেন্ট চলে আসার পর আর কি কেকটা কেটেছিলাম আর কিছু ভিডিও নিয়েছিলাম, এতটুকুই। সবকিছুই চেয়েছিলাম ফার্স্ট থেকেই যে সিম্পল ভাবে নিজেকে কিছু একটা করে স্পেশাল ফিল করাবো বার্থডেতে। আর আমাকে কেমন লেগেছিল অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু মিষ্টি জাতীয় অনেক কিছু বানিয়েছিলাম, যেমন সাবুদানার পায়েস, তারপর পুডিং, আরো অনেক কিছুই, বাট ভিডিওতে নেওয়া হয়নি, মনে ছিল না। আর দেখতেই তো পারছেন আমার ফ্রিজেও অনেকগুলো চকলেটে ওইদিন ভরে গিয়েছিল। তোমরা সবাই আমাকে এত এত ভালোবাসা দিয়েছো, মেসেজ, কমেন্ট, পোস্টেও এত এত উইশ করেছো, যাদের রিপ্লাই করতে পারি নাই আই এম রিয়েলি সরি। আমিও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আর আমি কিন্তু তেমন আর কোনো ঝাঁকঝমকভাবে সাজি নাই, জাস্ট সিম্পলভাবে সেজেছিলাম আর নর্মাল একটা থ্রি পিস পরেছিলাম। তো এদিকে দুপুরবেলা আমি এগুলা রান্না করেছিলাম আর আম্মু বাকিগুলা রান্না করেছিল। আর ওই দিন তেমন কোনো কিছু রান্না করিনি বিকজ আগের দিনই আম্মু মুরগি রান্না করেছিল, ওইগুলো ছিল। যেহেতু আবার সন্ধ্যেবেলা মিষ্টি জাতীয় এত কিছু বানিয়েছিলাম, দেন আর দুপুরে রান্নার জন্য কোনো কিছু বানাতে মন চাচ্ছিল না। ওই দিন তো কারেন্টও ছিল না, যার জন্য সকালবেলা কোনো রান্নাবান্না করা হয়নি। কারেন্ট আসার পরই রান্নাবান্না করা হয়েছিল। সাবুদানার পায়েসটা আমি আগের দিন রাতের বেলায় বানিয়ে ফেলেছিলাম যেন ফ্রিজ থেকে নামিয়ে ঠান্ডা ঠান্ডা খেতে মজা লাগে। তো এদিকে আবার আমি রান্না করার পাশাপাশি সাবুদানার পায়েসটাও খাচ্ছিলাম, ভালোই লাগতেছিল। আর আমি সবসময়ই রান্নার পাশাপাশি কিছু না কিছু একটা খাই, নয়তো আমার একটুও ভালো লাগে না। আর ইদানিং কেন জানি একদমই ব্লগ বানাতে ইচ্ছে করে না। এই তো এদিকে আমার দুপুরের রান্নাটাও অলমোস্ট হয়ে গিয়েছে। এখন জাস্ট ঝোলটা একটু মাখা মাখা রাখবো। আর আমি সন্ধ্যাবেলার ভিডিওগুলো আগেই আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি আর দুপুরের ভিডিওগুলা একদম শেষের দিকে করেছি, নয়তো রান্না বান্নার ভিডিও দিয়ে শুরু করলে কারোরই দেখতে মন চাইবে না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনাদের কাছে ব্লগটা কেমন লেগেছে, ব্লগ বললেও ভুল হবে, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে আল্লাহ হাফেজ।